দেশের চতুষ্পার্শ্বে চারিদিকে তারা ঘিরে আছে এবং তাদের সব কিছুর ব্যবসা বাণিজ্য, তাদের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ থেকে তারা আজকে কিন্তু মোটা অঙ্কের টাকা, রাষ্ট্রীয়ভাবে তারা অর্থ, এখান থেকেই তাদের সবকিছু তৈরি হচ্ছে। এটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মারির উপরে বড় কোনো ঔষধ নাই। মারটা কি? আমরা কামান, কোনো লাঠি ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা তাদের সকল পণ্য, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, আমরা সেই সকল পণ্যকে আমরা এমনভাবে বর্জন করব যাতে আমাদের ঘরে, আমাদের ব্যবহারের কাজে কোনোভাবেই যেন সেটা দাখিল না হয়। ব্যবসায়িক ভাইরা, আপনারা আজকে মনে করছেন আমার ব্যবসা হবে না, আজকে আমার রুজি হবে না, এখান থেকে আমার রুটি রুজির ব্যবস্থা হয়, যদি ইন্ডিয়ান পণ্য ব্যবহার না করি, বিক্রয় না করি, আমার রিজিক হবে না। এ কথা মনে রাখতে হবে, মুসলমান, একদিন মৃত্যু হবে এবং প্রত্যেককে হিসাব দেওয়া লাগবে। এবং এ কথা আমরা সকলেই জানি, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভবপর নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের অবশ্যই লাগবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে কটূক্তিমূলক কথা বলেছেন, গালি দিয়েছে, তাদের প্রতিবাদ স্বরূপ, তাদের জবাব স্বরূপ আজকে আমরা এই মাঠে এসেছি। আমি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সব ক্ষেত্রে, অনেক পণ্য আছে ডাইরেক্ট না, এদেশের নাগরিক, এদেশের মিল ফ্যাক্টরির মাধ্যমে তারা আজকে ব্যবসা বাণিজ্য করে। আমরা ভালো করে অনুসন্ধান চালিয়ে সেগুলিকে আমরা বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ আমাদের সভাপতি মাওলানা আতিয়ার রহমান সাহেব এখন বক্তব্য নিয়ে আসছেন এবং তিনি আমাদের এই বিক্ষোভ মিছিল সমাপ্তি করে দোয়া করবেন।